আইপিএল নিয়ে এখন মাতামাতি তুঙ্গে। সে নারিন থেকে বাটলার হোক কিংবা ধোনি থেকে হার্দিক পান্ডিয়া, সবাইকে নিয়ে সারাদিনই চর্চা হয়েই চলেছে। তবে আপনি কি জানেন এইবারের আইপিএলে কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে খেলার মাঠে? ইলেকট্রা স্টাম্প থেকে শুরু করে ক্রিকেট ব্যাট সেন্সার, স্পিড গান থেকে শুরু করে স্মার্ট পিচ, আইপিএলে এখন ৯-১০ রকম প্রযুক্তির সাহায্য নেওয়া হয়ে থাকে খেলা চলাকালীন। আগে হ্যাঁ, প্রথমেই আসি ইলেকট্রা স্টাম্প নিয়ে। সিডনি সিক্সার্স এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের মধ্যে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের ম্যাচের সময় পুরুষদের ক্রিকেটে ইলেকট্রা স্টাম্প এসেছিল। এই ঠিক আগের বছরে ডিসেম্বর মাসের কথা বলছি। যখন একজন ব্যাটার একটা ৪ বা ৬ মারে, তখন স্ট্যাম্পগুলিতে বিভিন্ন রঙের আলো জ্বলে ওঠে। নো বল করার সময় লাল এবং সাদা রঙের আলো দেখা যায়, যা আম্পায়ারের সিদ্ধান্তের সাথে সাথে তাল মিলিয়ে চলে। এছাড়া যখন কোনো ব্যাটার আউট হয়ে যায়, তখন লাল রঙের আলো জ্বলতে থাকে, সাথে ওভার শেষ হলে বিভিন্ন রঙের আলো জ্বলতে থাকে। আপনি জানলে চমকে যাবেন যে এই 3টি স্টাম্পের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ লক্ষ টাকা। তারপর আসি স্মার্ট পিচের কথায়। প্রতিটা মাঠে এখন প্রায় স্মার্ট পিচ ব্যবহার করা হচ্ছে, যেটা দ্বারা বোঝা যায় যে পিচের কোন জায়গায় বলটা পড়েছে, কত স্পিডে পড়েছে, কীভাবে বলটা ঘুরেছে ইত্যাদি। আর এই তথ্যগুলো দিয়েই অনুশীলন করানো হয় খেলোয়াড়দের। আচ্ছা, ধোনির হেলিকপ্টার শট দেখতে কার না ভালো লাগে বলুন তো? কিংবা ক্রিস গেলের সেই ছয়গুলো মনে আছে তো, বলে বলে মাঠের বাইরে পাঠিয়ে দিত বলগুলোকে? আচ্ছা, আপনি কি জানেন যে ৬ মারার পর বল কত স্পিডে ব্যাটে লেগে গেছে, কত উঁচুতে উঠেছে কিংবা কত দূর গেছে, এগুলো কিভাবে ট্র্যাক করা হয়? প্রায় প্রত্যেকটা ব্যাটেই সেন্সার লাগানো থাকে, যার দ্বারা এই সমস্ত তথ্য নিমেষের মধ্যে আমাদের সামনে চলে আসে। এই জন্য সবার ক্ষেত্রে তথ্য না আসলেও কিছু কিছু খেলোয়াড় ৬ মারতেই দেখবেন এই তথ্যগুলো টিভি স্ক্রিনে চলে আসছে। আর এই সেন্সারগুলো এতটাই ছোট হয় যে এর জন্য ব্যাটের ওজন খুব একটা বিশেষ বাড়ে না। তারপর তো স্টাম্প মাইক আছেই, যা সচরাচর খেলা চলাকালীন দেখাই যায় না, কারণ এগুলো স্টাম্পের পেছনে থাকে এবং এর যাবতীয় সরঞ্জাম সব মাটির তলাতেই থাকে, যেটার ওপর আর্টিফিশিয়াল ঘাস দিয়ে ঢাকা দেওয়া থাকে। এই মাইকগুলোর জন্যই এলবিডাব্লিউ, ক্যাচ আউট এই সব কিছুই জানা যায়, যেটা আমরা আল্ট্রেজ পদ্ধতি বলে থাকি। এরপর আসি স্পিড গানের সম্বন্ধে। আচ্ছা, আপনি রাস্তায় নিশ্চয়ই খেয়াল করেছেন যে স্পিড মিটার বসানো থাকে, যে কোন গাড়ি কত স্পিডে যাচ্ছে সেটার সাথে সাথে দেখিয়ে দেয় স্ক্রিনে। এগুলো মূলত স্পিড গানের সাহায্যেই বোঝা যায়, যা ডপলার এফেক্ট পদ্ধতি ব্যবহার করে থাকে। ডপলার এফেক্ট কি সেটা এই ভিডিওতে আর বলছি না, তবে ধরে নিন অনেকটা রেডিও ওয়েভের মতন। এই একই পদ্ধতি খেলার মাঠে কোনায় কোনায় বসানো থাকে, যার দ্বারা একজন বোলার কত স্পিডে বল করছে সেটার সাথে সাথে জেনে ফেলা যায়। আমরা সবাই জানি যে কোমরের ওপর বল গেলে সেটা নো বল হয়। এবার প্রায় সময় সঠিক হাইট বুঝতে না পারার কারণে কিছু কিছু সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আম্পায়াররা। কিন্তু এবার থেকে আইপিএলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে খেলা চলাকালীনই প্রত্যেকটা ব্যাটারের হাইট মেপে নেওয়া হবে, যাতে নো বল ট্র্যাক করতে সুবিধা হয়। আর এই সব কিছুই হবে টিভি ক্যামেরার সাহায্যে। এতক্ষণ আমরা অনেক রকম ক্যামেরার কথা বললাম, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে শুধু বলকে ট্র্যাক করার জন্য সারা মাঠে প্রায় 6খানা আলাদা আলাদা ক্যামেরা বসানো থাকে। আর এগুলো দিয়েই এলবিডাব্লিউ, বাউন্সার এগুলো ট্র্যাক করা হয়ে থাকে, যেটা আমরা বল ট্র্যাকিং বলে থাকি ডিআরএস নেওয়ার পর। আইপিএলের খেলা যেই মাঠেই হোক না কেন, একবার ধোনি মাঠে নামলেই বোঝা যায় যে ভারতে ক্রিকেট প্রেমী এবং ধোনি প্রেমী বলতে কাদেরকে বলা হয়। আপনি এখানেও অবাক হবেন যে এই বছর আইপিএলে ডেসিবেল মিটার বসানো হয়েছে, যেটা দিয়ে দর্শকদের আওয়াজ কতটা হচ্ছে সেটা মাপা যাবে। এবং সেই রেকর্ড ধোনি ভেঙে দেয়, কারণ চেন্নাই সুপার কিংস আর বেঙ্গালুরুর ম্যাচ চলাকালীন যখন ধোনি মাঠে নামছিল তখন ডেসিবেল মিটার রিডিং ছিল 130 ডিবি। তবে সেই রেকর্ড আবারও ভেঙে যায় যখন মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস ম্যাচ চলাকালীন আজিঙ্কা রাহানে আউট হয়ে ফিরে যাচ্ছিলেন, যা সর্বকালের ক্রিকেটের ইতিহাসে একটা রেকর্ড। ডেসিবেল মিটারে রিডিং ছিল 131 ডিবি। আগে হ্যাঁ, ইন্ডিয়া এখন প্রযুক্তির দুনিয়ায় অনেকটাই এগিয়ে, আর সেই কারণেই আইপিএলে ব্যবহার করা হয়েছে রোবট ক্যামেরা এবং সাথে ড্রোনও, যেগুলো দারুণ সাহায্য করে ম্যাচ চলাকালীন। সবশেষে আসি ভিএফএক্স এবং এআর অর্থাৎ অগমেন্টেড রিয়ালিটির কথা। এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের কথা মনে আছে তো, যেখানে মাঠের মধ্যেই চন্দ্রযান থেকে শুরু করে ইউএফও সব কিছুই দেখানো হয়েছে, বা খেলা শেষ হলে বাজি ফাটছে দেখানো হয়। আসলে এই সব কিছুই হচ্ছে ভিএফএক্স এবং এআর এর সাহায্যে। আগে হ্যাঁ, সব মিলিয়ে এটা বলাই যায় যে খেলার মাঠে যতই প্রযুক্তি ব্যবহার হোক না কেন, ইন্ডিয়াতে যে কোনো মাঠে, বিশেষ করে ইডেন গার্ডেন্সে গিয়ে গ্যালারিতে বসে খেলা দেখার মজাটা একটা আলাদাই অনুভূতি। কি তাই তো? কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।